গুড মর্নিং টু অল। সময় এখন হচ্ছে আপনার 6:58। তো এই মুহূর্তে আমার একটা কাজ ছিল, সেই কাজটা শেষ করে এখন বাসায় যাচ্ছি। তো ভাবলাম যে চলতে চলতে কিছু কথা এটা আপনাদের সাথে শেয়ার করি। গত কিছুদিন আগের একটা কথা, সেটা হচ্ছে যে আপনার তখন আমি যে কোনো একটা শোরুমে বসেছিলাম। তো হঠাৎ করে একটা ফোন কল আসে। আগে একটু একটা বিষয় বলি আপনাদের, সেটা হচ্ছে যে চীনা জিনিসের পৈতা লাগে না, তাই না? তো একটা যেটা যেটা পরিচিত, যে কোনো একটা পরিচিত ব্র্যান্ড, ওই ব্র্যান্ডটাকে তো আর নতুন করে আপনার পরিচয় করানোর কোনো প্রয়োজন নাই। তো বিষয়টা ওই রকমই, যে কিনা আপনার একটা পরিচিত ব্র্যান্ড, যে ব্র্যান্ডটাকে সবাই চিনে, তো সেই ব্র্যান্ডেরই আপনার যে কোনো একটা বাইক বাংলাদেশের মার্কেটে আসছে। তো আপনার যে কোনো একটা খুব পরিচিত একটা ইউটিউবার, এখন আমার কেন যেন মনে হয় সে কোনো সোলো ইউটিউবার না, সে মানে এটা কোনো একটা মানে ইউটিউবিংটাকেও এখন একটা কোম্পানির কাতারে নিয়ে আসছে, মানে কোনো একটা প্রজেক্টের কাতারে নিয়ে আসছে। ভিডিও করে একজন, এডিট করে আরেকজন, প্রমোশন করে আরেকজন, ভিডিওগ্রাফি করে আরেকজন। বিষয়টা দাঁড়িয়েছে এমন। তো তাদের মধ্যেই যে কেউ একজন কল দিয়েছে। কল দেওয়ার পরে বলতেছে যে, আমি ওদের সামনে বসা, বলতেছে যে ভাই, আপনাদের তো নতুন একটা বাইক লঞ্চ হয়েছে, আমাদের কাছে আপনার অ্যাডভান্স মানে ডিএসএলআর আছে, এই আছে সেই আছে, প্রফেশনাল এডিটর আছে, আগডুম বাগডুম, আরও কত কিছু, আরও কত রকমের কথাবার্তা বলতেছে যে আমরা আপনার এই বাইকটাকে প্রমোট করে দিব, প্রমোট করে দিলে দেন হচ্ছে আপনাদের সেলটা ভালো আসবে। আরে ভাই, যে বাইকটাকে, যে ব্র্যান্ডটাকে সারা বিশ্ব চিনে, ওই ব্র্যান্ডের বাইককে নতুন করে আপনার প্রমোট করার কি আছে? ওই ব্র্যান্ডটাকে, ওই ব্র্যান্ডের বাইকটাকে নতুন করে মানে শো অফ করার কি আছে? এসব পরিচিত ব্র্যান্ডগুলার সেল তো, মানে যখন কোনো একটা বাইক আপনার মার্কেটে আসবে, ওদের ব্র্যান্ডের যে কোনোটা বাইক যখন মার্কেটে আসবে, তখন ওইটার সেল তো আপনার অটোমেটিকই হবে। তো সেইটা আবার নতুন করে প্রমোশন করার কি আছে, তাই না? তারপরে উনি জিজ্ঞেস করলো যে ভাই ঠিক আছে, আপনারা কস্টিং কত নেন? বললো যে আমরা কত বললো, 10,500 টাকা। ভাই, একটা প্রমোশন করার জন্য এরা বিভিন্ন ব্র্যান্ডের কাছ থেকে এরা টাকাও চায়, যে ক্যামেরা গিয়ার দিয়ে, আগডুম বাগডুম দিয়ে এরা প্রমোশন করে দিবে। হ্যাঁ, প্রমোশন করে দিলে ওদের সেল বাড়বে, তার জন্য তাদেরকে 10,500 টাকা মানে প্রমোশনাল ফি দেওয়া লাগবে। তো এই হচ্ছে কি আমাদের অবস্থা, আমাদের দেশের অবস্থা। আপনার এরা একটা মানে একটা বাইক এরা প্রমোট করে দিবে, এটার জন্য এরা মানে ফি চার্জ করে। তাহলে আসলে বুঝেন যে মানে আপনারা বলেন যে ইউটিউবাররা দালাল। হ্যাঁ, কথা ঠিক। আমি আসলে ওই দিন আমার স্বচক্ষে দেখা, নিজের কানে শোনা, আমার সামনে ফোন কল দিচ্ছে, আমার সামনে ফোন কল দিয়ে বলতেছে আপনার বাইকটাকে প্রমোট করে দেব, আপনাদের সেল বাড়বে, তার জন্যে
আমাদেরকে পেমেন্ট করতে হবে। আসলে ইউটিউবারদেরকে দালাল ট্যাগ দেওয়া হয়েছে কিন্তু এই কারণেই, মোটো ব্লগারদেরকে দালাল ট্যাগ দেওয়া হয়েছে কিন্তু এই কারণেই। আপনারা এসব ছাড়েন, এসব ছাড়েন। আপনার মানে ইউটিউবিং জগৎটারও আপনারা মানে বিতর্কিত করে ফেলতেছেন, অলরেডি করে ফেলছেন। ইন্টারন্যাশনাল মার্কেটে কী অবস্থা সেটা আমি আসলে জানি না। ইন্টারন্যাশনালে আপনার এমন টাকার বিনিময়ে পেড প্রমোশন আমার মনে হয় না মানে ইন্টারন্যাশনালি কেউ এভাবে ফোন করে মানে কারোর কাছ থেকে আপনার মানে কীভাবে প্রমোশন মানে কোম্পানি টু কোম্পানি ফোন করে প্রমোশনের জন্য রিকোয়েস্ট করে তারপর আবার টাকা দাবি করে। আসলে কি বলবো আর, তো এইসব বিষয়গুলা খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। ইউটিউবাররা আপনার কোনো একটা বাইক প্রমোশন করলে সেটা হয়তো বা কোম্পানির তরফ থেকে যদি কোম্পানি মনে করে যে তাকে অনার করা প্রয়োজন, সেটা কোম্পানি বিবেচনা করবে যে তাকে অনার করা যায় কি না। কিন্তু আপনারা এইভাবে মানে কোম্পানি টু কোম্পানি ফোন করে আপনারা বলতেছেন আপনার বাইক প্রমোট করে দিবেন, বাইক প্রমোট করে দিয়ে ওইখান থেকে আপনার টাকা দাবি করবেন। মানে আপনার প্রমোশনে তার সেল বাড়বে। ভাই, যদি আপনার প্রমোশনে যদি তার সেল বাড়তো তাহলে তো বাংলাদেশে অন্যান্য যত অ্যাড এজেন্সি আছে তারাই তো আপনার মানে বিভিন্ন বাইক কোম্পানিগুলারে মানে মানে সুজুকির কথাই বলি, সুজুকির মানে সেলসের অবস্থা কিন্তু বেশি একটা ভালো না। তো আপনাদের এত প্রমোশন থাকা সত্ত্বেও তাহলে সুজুকির সেল ভলিউম এত কম কেন, তাই না? সুজুকি, হন্ডা, ইয়ামাহা এই সকল বাইকগুলো সেল হয় কেন? এদের পরিচিতি আছে, এরা 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 রিনাউন্ড ব্র্যান্ড। এদের বাইক সবাই কিনবে, যে নতুন বাইকে আসুক সেটা সবাই কিনবে। আপনাদের তো টাকার বিনিময়ে প্রমোশন করার কিছু নেই। আপনাদের যদি প্রমোশন করার ইচ্ছা থাকে তাহলে আপনারা প্রমোশন করেন গিয়ে হচ্ছে যেগুলো যে চায়না ব্র্যান্ড আছে না, যেগুলো ধরেন যে মানে যেগুলো সম্বন্ধে কেউ জানে না, আননোন অনেক ব্র্যান্ড আছে বাইক, ওদেরগুলো প্রমোশন করেন, ওদেরগুলো মার্কেটিং করেন। কিন্তু চীনা পরিচিত ব্র্যান্ডগুলোর মার্কেটিং করার কোনো প্রয়োজন আমি মনে করি না। তো আসলে এসব ছাড়েন, এসব কইরা ইউটিউবিং জগৎটার আর বিতর্কিত করেন না, যা করার করছেন। তো এই ছিল আজকের কথা। আমার কথাটা কেউ ব্যক্তিগতভাবে নেবেন না। ওদিন আমার চোখের সামনে বিষয়টা ঘটছে, যার কারণে বিষয়টা খুব খারাপ লাগছে। তো খারাপ লাগা থেকেই এটাকে আপনাদের সামনে তুলে নিয়ে আসা। কথাগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন। সো টিল দেন, আল্লাহ হাফেজ।